আমরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে বাঙালি হয়েছি। বাঙালি হয়ে যদি আমরা বাংলার ঠাকুর গৌর সুন্দরকে ভুলে যাই তাহলে আমাদের অপরাধ হবে না? হবে তো? আমরা সবাই জানি যে নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, আর গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পাই। অর্থাৎ নিতাইকে ছাড়া গৌর পাবো না, আর গৌরকে ছাড়া রাধা কৃষ্ণ পাবো না। তাই আজকে পতিত পাবন গৌর সুন্দর, যেই বোঝের বাঁকা কৃষ্ণ সেই তো গৌর, তাই না? আলাদা তো কেউ নয়। আমরা জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আলাদা তো কেউ নয়। তাই পতিত পাবন গৌর সুন্দর আজকে নদিয়ার চাঁদ গোলক বিহারী বৈকুণ্ঠের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ আজকে ভক্তদের নিয়ে কীর্তন করছেন এই নদিয়ার মাটিতে, পথে পথে ধুলায় গড়াগড়ি দিয়ে। কিন্তু কেন মা? আপনাদের মনে তো প্রশ্ন আসতেই পারে যে তিনি তো ভগবান, তাহলে তিনি ভগবান হয়ে যার এতটুকুরও অভাব নেই সেই মানুষটা কেন আজ ধুলোয় গড়াগড়ি দিয়ে হরিনাম করছে? কেন জানেন? আপনাদের মতো ভক্তদের চরণ ধুলো অঙ্গে মাখবার জন্য। ভগবান যে ভক্তদের বড় ভালোবাসে, আপনাদের মতো ভক্তদের চরণ জড়িয়ে ধরবে বলে আপনাদের মতো ভক্তদের চরণ ধুলো অঙ্গে মাখবার জন্যে ভগবান হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। আমরা পারবো না। আমরা যেখানেই কীর্তন শ্রবণ করতে যাই, সে যেখানেই হোক আমরা একটা আসন পেতে বসবো, তাই না? আমরা ধুলোতে বসতে পারি না। কেন? কারণ আমাদের এই দামি কাপড়টা নোংরা হয়ে যাবে না, তাই আমরা ধুলোতে বসতে পারি না। আর ভগবান হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। তিনি তো ভক্তের ভগবান। এ কি দাদা তুমি? হ্যাঁ রে ভাই, আমি নিতাই। ভাই তুই এখন কোথায় যাবি? দাদা আমি এখন বৃন্দাবনে যাব দাদা। ও তুই বৃন্দাবনে যাবি? হ্যাঁ গো দাদা। ওরে ভাই তুই তো বৃন্দাবনেই দাঁড়িয়ে আছিস, আর ওই যে দেখতে পাচ্ছিস ওটা হলো যমুনা। হে ভক্তমণ্ডলী, এখানে কিন্তু নিতাই চাঁদ মিথ্যা কথা বললেন গৌরহরিকে। তিনি কাটোয়ার কাঞ্চননগরটাকে বললেন এটা বৃন্দাবন, আর কাটোয়ার কাঞ্চননগরের গঙ্গাকে দেখিয়ে বললেন ওটা যমুনা। তাই নিতাই চাঁদ আর কি করলেন না, চন্দ্রশেখর আচার্য বাড়ির পুরানো ভিত্ত ঈশানকে বলল তোমরা বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে মাকে সংবাদ দিয়ে তোমরা শান্তিপুরে চলে যাও, আর শান্তিপুরে অদ্বৈত আচার্যকে বলবে সে যেন একটি নৌকা নিয়ে এই গঙ্গার ঘাটে চলে আসে। নিমাইকে সেই নৌকায় করে শান্তিপুরে ফিরিয়ে নিয়ে যাবে, আর মাকেও শান্তিপুরে এনে অদ্বৈত আচার্যের গৃহে মিলনটা ঘটিয়ে। দাদা নিতাইয়ের কথা মতো চন্দ্রশেখর আচার্য এবং বাড়ির পুরানো ভিত্ত ঈশান তারা তাই করল। তারা শ্রীধাম নবদ্বীপে এসে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন, ওগো আমাদের নিমাই ফিরে আসছে গো, আমাদের নিমাই ফিরে আসছে। তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে আমাদের এই শ্রীধাম নবদ্বীপেই ফিরে আসছে। কারণ নিমাইয়ের দাদা নিতাই যখন বলেছে যে এটাই বৃন্দাবন আর ওপারটা হলো যমুনা, তাই গৌর সুন্দর আমার তাই ভাবাবেশে তিনি গঙ্গার জলে স্নান করে অন্তরে জানতে পারলেন যে অদ্বৈত আচার্য একটি নৌকা নিয়ে সেই গঙ্গার ঘাটে আসছে। তাই অদ্বৈত আচার্য সেই গঙ্গার ঘাটে এসেই আমার প্রভুকে ডেকে উঠলেন, প্রভু আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো। আরে এ যেন মনে হচ্ছে অদ্বৈত আচার্যের গলা, এ তো আমাকেই ডাকছে। তাই গৌর সুন্দর আমার অদ্বৈতকে জিজ্ঞাসা করছে, অদ্বৈত আমি যে বৃন্দাবনে এসেছি তা তুমি কেমন করে জানলে?
জানলে? বলো বলো, আমি যে বৃন্দাবনে এসেছি তা তুমি কেমন করে জানলে? তুমি তো আচার্য মশাই হেথা কেন আইলা? তুমি তো আচার্য মশাই হেতা কেন আইলা? তুমি তো আচার্য মশাই হেথা কেন আইলা? আরে তুমি তো আচার্য মশাই হেতা কেন আইলা? আমি বৃন্দাবনে তুমি কেমন জানিলা? আমি বৃন্দাবনে তুমি কেমনই জানিলা? আমি বৃন্দাবনে তুমি কেমন জানিলা? আরে আমি বৃন্দাবনে তুমি কেমন জানিলা? হে ভক্তমণ্ডলী, আমি যে এইভাবে ইশারা করলাম, এটা কিন্তু আমি ইশারা করিনি। এটা নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্যকে ইশারা করে বলছে, অদ্বৈত তুমি আমার ভাইকে এই কথাটাই বলো যে এটা বৃন্দাবন আর ওপারটা হলো যমুনা। অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, আরে এ তো মিথ্যা কথা, আমি প্রভুকে মিথ্যা কথা বলবো? না না, মিথ্যা কথা বলা তো অপরাধ। আমি প্রভুকে মিথ্যা কথা বলবো না, আমি যেটা সত্যি আমি প্রভুকে সেটাই বলবো। তাই অদ্বৈত আচার্য চুপ করে আছে। তাই গৌর সুন্দর বলে ওঠে, কি হলো অদ্বৈত, তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? বলো, আমি যে বৃন্দাবনে এসেছি তা তুমি কেমন করে জানলে? এই কথা শ্রবণ করে অদ্বৈত আচার্য বলে ওঠে, প্রভু তোমার দাদা আমায় তোমাকে মিথ্যা কথা বলতে বলেছে যে এটা বৃন্দাবন আর ওপারটা হলো যমুনা। কারণ তোমার দাদা তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবার জন্য আমাকে এই মিথ্যা কথা বলতে বলেছে। তাই বলি প্রভু, এই জায়গাটি কিন্তু বৃন্দাবন নয়, এটা হলো কাটোয়ার কাঞ্চন নগর। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু যমুনা নয়, ওটা হলো কাটোয়ার কাঞ্চননগরেরই একটি গঙ্গা। এই কথা শ্রবণ করে গৌর সুন্দর আমার পেছন দিকে তাকিয়ে নিত্যানন্দ প্রভুকে বলে ওঠে, কি দাদা তুমি আমার এত বড় সর্বনাশটা কেন করলে? তুমি আমায় বৃন্দাবনে যেতে দেবে না দাদা? তুমি আমার এত বড় সর্বনাশটা কেন করলে? নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, আমি তো মাকে কথা দিয়ে এলাম যে নিমাইকে আমি ফিরিয়ে নিয়ে যাব। মনে হয় আজ আমি আর মায়ের কাছে কথা রাখতে পারবো না। তাই তিনি অদ্বৈত আচার্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই অদ্বৈত আচার্য বলে ওঠে, প্রভু এটাই তো বৃন্দাবন। কি করে হয় এটা বৃন্দাবন? তাহলে শোনো প্রভু, যেখানে হয় প্রভু তোমার পদার্পণ, তোমার পদার্পণ সেই তো হয় মধুর বৃন্দাবন। সেই তো হয় মধুর বৃন্দাবন। প্রভু তোমার পদধূলি যেখানেই পড়ে সেটাই তো বৃন্দাবন। অর্থাৎ তুমি যে এখানে দাঁড়িয়ে আছো এটাই বৃন্দাবন। আচ্ছা, তাহলে তোমাকে আমি একটি কথা জিজ্ঞাসা করি, আমি যে জলে স্নান করলাম সেটা তো যমুনা নয়, সেটা তো কাটোয়ার কাঞ্চননগরের গঙ্গা। তাহলে যমুনা কিভাবে হবে? তাহলে শোনো প্রভু, গঙ্গা তো পূর্বে প্রবাহিনী আর যমুনা তো পশ্চিমে, আর তুমি তো পশ্চিম দিকে মুখ করে স্নান করেছো প্রভু, তাই এটাই যমুনা। তাহলে প্রভু তাড়াতাড়ি আর বিলম্ব না করে তাড়াতাড়ি আমার নৌকোয় ওঠো, তোমার জন্য কত ভক্তরা অপেক্ষা করে আছে। একবার কৃপা করে চলো প্রভু, একবারে কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। একবারে কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা করে চল প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা করে চল
চলো প্রভু শান্তিপুর মাঝে প্রভু তোমার আশা পথ চেয়ে ভক্তগণ আছে প্রভু তোমার আশা ওগো প্রভু গো ওগো প্রভু আজ তোমার পথ চেয়ে কত ভক্তগণ বসে আছে প্রভু একবার কৃপা করে করুণা করে চলো প্রভু তোমার আশা পথ যে ভক্তগণ আছে প্রভু তোমার আশা পথ চেয়ে ভক্তগণ আছে একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে 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 অদ্বৈত বৃন্দাবনে যখন আর আমার যাওয়াই হলো না তাহলে চলো আমি শান্তিপুরেই ফিরে যাই আর এক কাজ করো দাদা নিত্যানন্দকেও সঙ্গে নাও আর এদিকে নিতাই চাঁদ মনে মনে ভাবছে অদ্বৈত তোমাকে আমি একটু মিথ্যা কথা বলতে বললাম তুমি সেই মিথ্যা কথাটি বললে না। তোমার আমি মজা দেখাবো প্রভু লইয়া সীতানা করিলা প্রভু লইয়া সীতনা করিলা প্রভু লইয়া সীতানা করিলা প্রভু লইয়া সীতানা করিলা একবার শঙ্খধ্বনি উলুধ্বনি পর ভক্তগণ শঙ্খধ্বনি উলুধ্বনি করি ভক্তগণ আস্তে কি মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি হচ্ছে এখন ব্যাপারটা কিছু মনে করবেন না উলুধ্বনি দিতে গেলে আমাদের কেমন একটু লজ্জা করে তাই না আমরা মনে করি উলুধ্বনি মানেই হলো বিয়ের একটি ব্যাপার থাকে ভুল ধারণা আমাদের উলুধ্বনি মানে হলো মাঙ্গলিক ধ্বনি আনন্দের ধ্বনি তাহলে এবার শঙ্খধ্বনি উলুধ্বনি হবে তো দেখি একটু প্রেম সে সবাই উলুধ্বনি দিন দেখি সকল মায়েরা বাহ একবার শঙ্খধ্বনি উলুধ্বনি পর ভক্তগণ শঙ্খধ্বনি উলুধ্বনি করে ভক্তগণ কৃপা করে আইলেন প্রভু শান্তিপুর মাঝে একবার কৃপা করে আইলেন প্রভু শান্তিপুর মাঝে একবার কৃপা করে আইলেন প্রভু
শান্তিপুর মাঝে। একবার কৃপা করে আইলেন প্রভু শান্তিপুর মাঝে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। কে বলেছে রে নিমাই? কে বলেছে তুই সে মানুষ নোস? কেউ না জানুক, আমি এবং এরা সবাই জানে তুই কে। মাগো, তুমি তোমার এই কথাটি ফিরিয়ে নাও মা। তুমি একবার আমার কাছে এসো, আমি তোমাকে একবার প্রণাম করি। ঠিক আছে নিমাই, আমি আমার এই কথাটি ফিরিয়ে নিলাম। নিমাই, তাহলে তুই কি পারবি? পারবি বাবা এভাবে বাকি জীবনটা সন্ন্যাস নিয়ে কাটাতে? হ্যাঁ মা, পিতা মাতার যদি আশীর্বাদ থাকে তাহলে এই পিতৃমাতৃর আশীর্বাদ মাথায় নিয়ে আমি কথা দিচ্ছি না, আমি সন্ন্যাস ধর্ম ঠিকই অবলম্বন করব। তুই কথা দিচ্ছিস বাবা? হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি। মা, তাহলে এবার আমি বৃন্দাবনে যাব, আমায় অনুমতি দাও। না নিমাই, না, এই অনুমতি আমি তোকে দিতে পারবো না। কারণ কারণ বৃন্দাবন তো অনেক দূর রে, আর তুই যদি সেখানে থাকিস তাহলে আমি তোর সংবাদ পাবো কেমন করে যে আমার নিমাই কি করছে, কেমন আছে? মা, তাহলে তুমি বলে দাও আমি কোথায় যাব? ওরে, আমি বলবো বাবা, তুই কোথায় যাবি? হ্যাঁ মা, তুমি বলো, আমি কোথায় গেলে তুমি আনন্দে থাকবে, আমি তোমার ইচ্ছে পূরণ করব। ঠিক আছে নিমাই, তাহলে শোন। নীলাচল নবদ্বীপে হলো দুই ভাই, নীলাচল নবদ্বীপ হলো দুই ভাই। তুমি বাছা নীলাচলে করো আজি ঠাঁই। তুমি বাছা নীলাচলে করো আজি ঠাঁই। সবাই করজোরে বলে উঠল, মা তুমি নীলাচল আর নবদ্বীপকে দুই ভাই কেন বললে? ওরে, আমি নীলাচল আর নবদ্বীপকে দুই ভাই কেন বললাম জানিস? কারণ নবদ্বীপ থেকে নীলাচলে যে কত ভক্তরা যায় তার আনাগোনা নেই, যেন মনে হয় এক ভাই আর এক ভাইকে দেখতে যাচ্ছে। তাই তো বললাম রে। আর আমার নিমাই যদি ওই নীলাচলে থাকে তাহলে এই নবদ্বীপ থেকে যখন নীলাচলে ভক্তরা যাবে তারা ফিরে আসার সময় তাদের মুখে তো কত সংবাদ পাবো যে আমার নিমাই কি করছে, কেমন আছে। তাই তো বললাম রে। ওরে নিমাই, তুইও শুনে রাখ, আমি তোর কৃষ্ণের কাছে আরো একটি প্রার্থনা রেখে গেলাম। এই জন্মে তুই যেমন আমার সন্তান হয়েছিস, এর পর জন্মে আমি তোর সন্তান হব, আর তুই হবি আমার মা। আর সেই দিনই বুঝবি মায়ের ব্যথাটা কেমন। মাগো, মা, এ প্রার্থনা তুমি করো না মা, এ প্রার্থনা তুমি করো না। নিমাই, তুই তো চলে যাবি নীলাচল, তাহলে আমি আর কাকে আদর করে ডাকবো? ওরে তুই যে আমার নয়নের মনি, ওরে নিমাই, ওরে আমার নয়নের মনি, একবারে ফিরে নয়নের মনি। ও কথা বলো না। নিমাই, তুই তো চলে যাবি নীলাচলে, তাহলে আমি আর কাকে আদর করে ডাকবো? ওরে নিমাই, তুই তো আমার হাতে খেতে বড় ভালোবাসতিস রে বাবা, তাহলে তুই যদি নীলাচলে চলে যাবি তাহলে আমি আর কাকে আদর করে খাওয়াবো, কাকে ডাকবো? মা, তুমি শান্ত হও মা, শান্ত হও মা। আমি তো তোমার আদেশেই নীলাচলে যাচ্ছি, তাহলে তুমি কাঁদছো কেন? তাহলে শোনো মা, আমি নীলাচলে চলে গেলেও
তুমি তোমার ওই রন্ধনশালাটি ছাড়বে না। তুমি একবার রান্নাঘরে রান্না করে সাজিয়ে রাখবে, আর একবার মনে মনে ডাকবে, নিমাই আমি তোর জন্য রান্না করে রেখেছি, তুই এসে খেয়ে যা বাবা। আর দেখবে মা, আমি ঠিক এসে খেয়ে গেছি। মা, তাহলে আজ আমি অদ্বৈত আচার্যের গৃহে সবার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি নীলাচলে চলে গেলেও নবদ্বীপের 4টি জায়গায় বাঁধা থাকবে। সেটি হলো শশীমায়ের রন্ধনে, রন্ধনে শ্রীবাসের অঙ্গনে, অঙ্গনে রাঘবের ভবনে, রাঘবের ভবনে নিত্যানন্দের নর্তনে, নিত্যানন্দের নর্তনে। হে ভক্তমণ্ডলী, নিমাই তাহলে কোথায় কোথায় বাধা থাকবে? শচীমায়ের রন্ধন, অর্থাৎ শচীমাতা রান্নাঘরে রান্না করে সাজিয়ে রাখবে, আর একবার মনে মনে ডাকলেই নিমাই এসে খেয়ে যাবে। কিন্তু শচীমাতা নিমাইকে দেখতে পাবে না। আর কোথায় বললেন? শ্রীবাসের অঙ্গন, অর্থাৎ শ্রীবাসাঙ্গিনায় মহাপ্রভু 100 দিন কীর্তন করেছিলেন। তাই শ্রীবাসকে অন্তদৃষ্টি দিয়ে গেলেন যে শ্রীবাস আজও দেখবে তার আঙিনায় প্রভু আমার কীর্তন করছে। তাই এইখানে বৈষ্ণব পদকবি কলম দিবেন, অদ্যাবধি সেই লীলা করে গোরারা, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আর কোথায় বললেন? রাঘবের ভবন, অর্থাৎ রাঘব পণ্ডিতের টোলে নিমাই পড়াশোনা শিখে নিমাইয়ের নাম হয়েছিল নিমাই পণ্ডিত। তাই তিনি রাঘব পণ্ডিতকে বলে উঠলেন, পণ্ডিত মহাশয়, আপনার টোলে বসে পড়াশোনা শিখে আমার নাম হয়েছে নিমাই পণ্ডিত। তাহলে আজ আমি আমার এই পাণ্ডিত্যের অহংকারটা ধুলোয় মিশিয়ে দিয়ে বলছি, আপনি শুধু একাই দেখতে পাবেন যে আমি আজও আপনার টোলে বসে পড়াশোনা করছি। আর কোথায় বললেন? নিত্যানন্দের নর্তন। তাই নিমাই দাদা নিত্যানন্দের দিকে তাকিয়ে বলে উঠলেন, দাদা তোমার সঙ্গে আমাকে এই নবদ্বীপের সকল মানুষ দেখতো, তুমি সুরধ্বনির তীর ধরে গান গাইতে গাইতে যেতে, আর আমিও তোমার পেছন পেছন নৃত্য করতে করতে যেতাম। কিন্তু শোনো দাদা, তুমি আজও দেখতে পাবে যে তুমি সুরধ্বনির তীর ধরে গান গাইতে গাইতে যাচ্ছ, আর আমিও তোমার পেছন পেছন নৃত্য করতে করতে। কিন্তু শোনো দাদা, আমাকে সবাই দেখতে পাবে না, একমাত্র যার নয়ন আছে সেই দেখতে পাবে। ওগো আমরা দুটি ভাই গৌরার নিতাই, আমরা দুটি ভাই গৌরার নিতাই, ওগো আমরা দুটি ভাই গৌরার নিতাই, ওগো আমরা দুটি ভাই গৌরার নিতাই। নবদ্বীপের পথে পথে নেচে নেচে যাই, নবদ্বীপের পথে পথে নেচে নেচে যায়, নবদ্বীপের পথে পথে নেচে নেচে যাই, কেমন নবদ্বীপের পথে পথে নেচে নেচে যায়। যার নয়ন আছে দেখতে পাবে নেচে নেচে যায়, যার নয়ন আছে দেখতে পাবে নেচে নেচে যায়, যার নয়ন আছে দেখতে পাবে নেচে নেচে যায়। যার নয়ন আছে দেখতে পাবে নেচে নেচে যায়। হে ভক্তমণ্ডলী, তাহলে এখানে কি বলছে? যার নয়ন আছে দেখতে পাবে নেচে নেচে যায়। তাহলে আমাদের সবার তো নয়ন আছে, তাই না? তাহলে প্রভু এখানে কোন নয়নের কথা বলেছেন? সেটি হলো অন্তর নয়ন, অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় অন্তর নয়ন দিয়ে দেখলেই আমরা দেখতে পাবো যে প্রভু কেমন করে নেচে নেচে চলেছে। তাই বলছে যার নয়ন আছে দেখতে পাবে নেচে নেচে যায়, যার নয়ন আছে দেখতে পাবে নেচে নেচে যায়, যার নয়ন আছে দেখতে পাবে নেচে নেচে যায়। যার নয়ন আছে দেখতে পাবে নেচে নেচে যায়। ওগো আমরা দুটি ভাই গৌরার নিতাই, ওগো আমরা দুটি ভাই গৌরার নিতাই। ওগো আমরা দুটি ভাই গৌরার
ওগো আমরা দুটি ভাই গৌর আর নিতাই, ওগো আমরা দুটি ভাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভাই গৌর আর নিতাই, আমরা দুটি ভাই গৌর আর নিতাই। নিত্যানন্দ প্রভু আগে আগে গান গাইতে গাইতে যাবে, তার পেছন পেছন গৌর সুন্দর আমার নৃত্য করতে করতে যাবে। তাই দুই ভাইয়ের নৃত্য একজন ভাবুক দেখেছি, তাহলে সেই ভাবুক কি বলছে আজ আমরা সেটাও আশ্রবণ করব। তাই নিত্যানন্দ প্রভু আর গৌর হরি আরও শত শত ভক্তবৃন্দ তারা গঙ্গার তীর ধরে চলেছে। তাই দুই ভাইয়ের নৃত্য একজন ভাবুক দেখেছে, তাহলে সেই ভাবুক কি বলছে? ওগো সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, ওগো নাচে আমার গৌরাঙ্গ রায়। ওগো সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গ রায়। ওগো সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরা। ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি, ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, ও আরে নয়নে প্রভু ফিরে ফিরে, ওহো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পাই, নাচে নিতাই আমার গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গ রায়। নিত্যানন্দের সঙ্গে জগদানন্দ ব্রহ্মানন্দ আর পেছনে আসছেন গৌর হরি। তারা শান্তিপুরে গঙ্গার তীর ধরে চলেছে। ওই গঙ্গা যেখান দিয়ে বয়ে চলেছে, প্রভু আমার সেই তীর ধরে চলেছে। যেতে যেতে কোথায় এলেন? এলেন সেই দক্ষিণ 24 পরগনা। জায়গাটির নাম হলো সোনারপুর, বারুইপুর, জয়নগর এবং কাশীনগর। তা বারুইপুরে একটি মন্দির আছে যেটার নাম হলো আটি সারা গ্রাম। তাই প্রভু আমার সেই তীর ধরে যেতে যেতে তিনি সেই মন্দির দেখতে পেয়ে সেই মন্দিরে প্রভু আমার ঢুকে পড়েছে। তাই সেখানে সেই মন্দিরে অনন্ত আচার্য নামে একজন সন্ন্যাসী ভক্ত থাকতেন। তাই তিনি প্রভুকে দেখে বলে উঠলেন, প্রভু আপনি যখন এখানে এসেই পড়েছেন, তাহলে এখানে একটু কীর্তন হোক প্রভু। তাই প্রভু আমার আনন্দে কীর্তন গাইতে শুরু করলেন। আর সর্বনাশটা ঘটেছিল ওখানে। কি হয়েছিল না, প্রভু আমার কীর্তন গাইতে গাইতে নৃত্য করতে করতে আনন্দে মৃদঙ্গ বাদকটির গায়ের ওপর ধরে, আর মৃদঙ্গ বাদকটি মাটিতে পড়ে গেল, আর মৃদঙ্গটি হরিবোল হয়ে গেল, অর্থাৎ মৃদঙ্গটি ভেঙে গেল। তাই প্রভু আমার বলে ওঠেন, এখানে কীর্তন করতে করতে যখন মৃদঙ্গটি ভেঙেই গেল, তাহলে এই জায়গাটির নাম দিয়ে দিলাম কীর্তন খোলা, অর্থাৎ কীর্তন খোলা আটি সারা গ্রাম। তা প্রভু আমার ওই কীর্তন খোলা আটি সারা গ্রাম থেকে চললেন আরো দক্ষিণ দিকে, কারণ গঙ্গা পার হয়ে যেতে হবে তো। তাই প্রভু আমার বদনে
কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। হে ভক্তমণ্ডলী, তাহলে প্রভু তো আমার বদনে কৃষ্ণ নাম গাইছে, তাহলে আপনারা সকলে গাইবেন তো? দেখি কারা কারা গাইবেন না, একটু হাত তুলুন দেখি। বাহ, আমার মায়েরা মন দিয়ে শুনছেন। আচ্ছা, এবার কারা কারা গাইবেন দুটি বাহু তুলুন দেখি। প্রভুর সাথে কৃষ্ণ নাম কারা কারা গাইবেন দুটি বাহু তুলুন দেখি। বাহ, সকলে মিলে করে করো তালি দিয়ে। হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে অবিরাম। এসেছ হবে যেতে হবে মন তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছ হবে যেতে হবে নাম করো মন তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। নিতাই গৌর রাধে শ্যাম জপ কৃষ্ণ হরি নাম কৃষ্ণ নাম গে জয় অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এই তো সবই তোমার জন্য, এই তো সবই তোমারই জন্য, এই তো সবই তোমার জন্য। এই তো সবই তোমারই জন্য। নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরি নাম কৃষ্ণ নাম গে অবিরাম। হরি নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি 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 বল। হরি নাম হরি নাম কৃষ্ণ নাম গে অবিরাম। তাই প্রভু আমার বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে এলেন কোথায়? এলেন সেই কাশীনগর। যার নাম কাশী, ওটার নাম হলো গুপ্ত কাশী। তাই প্রভু আমার সেই কাশীনগরে এসে একটি শিবলিঙ্গ দেখতে পেলেন।
সেটির নাম হলো অম্বুলিঙ্গ শিব। সেটি এখনো একটি শিকল দিয়ে বাঁধা রয়েছে, কারণ ওটা গঙ্গার ঢেউ লেগে সরে যায় বলে এখনো একটি শিকল দিয়ে বাঁধা রয়েছে। হে ভক্তমণ্ডলী, আপনারা যদি কখনো কাশীনগরে যান দেখবেন ওখানে এখনো একটি মেলা, মেলাটির নাম হলো নাদা স্নানের মেলা। কারণ প্রভু আমার সেই কাশীনগরে গিয়ে অম্বুলিঙ্গ শিবকে দেখে প্রণাম করে সেই শিকলটি ধরে তিনি স্নান করেছিলেন, তাই মেলাটির নাম হয়ে গিয়েছিল নাদা স্নানের মেলা। এইবার প্রভু আমার গঙ্গার জলে স্নান করে তিনি নদীর এপার থেকে ওপারে যাবার জন্য প্রস্তুত হলেন। হঠাৎ খবর চলে গেল সেই দক্ষিণের জমিদারের কাছে, কারণ এই পশ্চিম বাংলার লোক চলে যাচ্ছে তো উড়িষ্যায়, তাই দক্ষিণের জমিদারের নাম ছিল রামচন্দ্র খাঁ। তাই তিনি তো আর আমার গৌর সুন্দরকে চেনেন না, তাই তিনি এসে আমার গৌর সুন্দরকে বলে ওঠেন, এই যে আপনি কোথায় যাবেন? আমি তো গঙ্গা এপার থেকে ওপার হয়ে উড়িষ্যার নীলাচলে যাব। ও, আপনি উড়িষ্যার নীলাচলে যাবেন? হ্যাঁ, তাহলে আপনি আমার এবং রাজা হুসেন শাহের অনুমতি নিয়েছেন? হে ভক্তমণ্ডলী, সেই সময় রাজা হুসেন শাহের সঙ্গে বাংলার নবাব উড়িষ্যার রাজা প্রতাপ আদিত্যের এত ভালোবাসাবাসি ছিল যে এক প্রদেশ থেকে আর এক প্রদেশে যেতেও অনুমতি নিতে হতো। তাই তিনি তো আর আমার গৌর সুন্দরকে চেনেন না, তাই তিনি এসে আবার গৌর সুন্দরকে বলে ওঠেন, এই যে আমি কিন্তু এখানকার সীমানা রক্ষা করি। আপনি যে নদীর এপার থেকে ওপারে যাবেন, তাহলে আপনার পাঞ্জা আছে। পাঞ্জা? কিসের পাঞ্জা? ও, আপনি পাঞ্জাও বোঝেন না? এই যে আপনি নদীর এপার থেকে ওপারে যাবেন, তাহলে আপনি আমার এবং রাজা হুসেন শাহের অনুমতি নিয়েছেন? নাওনি তো, এই জন্যই বললাম আপনার পাঞ্জা আছে। গৌর সুন্দর আমার মনে মনে ভাবছে, ওরে রামচন্দ্র খাঁ, তুই আমাকে পাঞ্জা দেখাচ্ছিস? তোকেই আমি এক্ষুনি এমন পাঞ্জা দেখাবো যে তোর বদনটাই ঘুরে যাবে। তাই গৌর সুন্দর আমার ওই রামচন্দ্র খাঁকে কি পাঞ্জা দেখালেন দেখুন। কি বলছে? সত্য যুগে ছিলেন ইনি দেবনারায়ণ, 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 ত্রেতা যুগে হলেন ইনি দশনন্দন, 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 তারপরেতে ছিলেন ইনি শ্রীমধুসূদন, তারপরেতে ছিলেন ইনি শ্রীমধুসূদন, তারপরেতে ছিলেন ইনি শ্রীমধুসূদন, তারপরেতে ছিলেন ইনি শ্রীমধুসূদন, কলিযুগে হলেন ইনি শ্রী সচিনন্দন, কলিযুগে হলেন ইনি শ্রী সচিনন্দন, কলিযুগে হলেন ইনি শ্রী সচিনন্দন, কলিযুগে হলেন ইনি শ্রী সচিনন্দন। এই তো মোদের গৌর হরি, এই তো মোদের গৌর হরি, এই তো মোদের গৌর, এই তো মোদের গৌর হরি, কলিযুগের কান্ডারি, এই তো মোদের গৌর হরি, কলিযুগের কান্ডারি, এই তো মোদের গৌর হরি, হে বলে হরি হরি, এই তো মোদের গৌর হরি, হে বলে হরি হরি, এই তো মোদের গৌর হরি, হে বলে হরি হরি এই হরি তো মোদের হরি 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 বল জয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি হরি, এই তো মোদের গৌর হরি, এই তো মোদের গৌর হরি, এই তো মোদের গৌর হরি। বলো রামচন্দ্র, তুমি আমার কাছে কি পাঞ্জা দেখলে বলো? প্রভু গো, প্রভু, আপনি আমায় যে পাঞ্জা দেখালেন, আমি আপনার কাছে জন্মের মতো পাঞ্জা দেখে নিয়েছি প্রভু। তাহলে তো আমি ভুল করেছি, আমি তো অপরাধ করেছি, তাহলে আমার এই অপরাধটা ক্ষমা করে দিন প্রভু। গৌর সুন্দর আমার মৃদু মৃদু হাসছে এবং বলে উঠলেন, রামচন্দ্র, আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবং তোমাকে আমি কৃপাও করলাম, কিন্তু শোনো রামচন্দ্র, আজ থেকে আমি তোমার নাম পরিবর্তন করে দিলাম, কারণ তুমি তো এই দক্ষিণের অধিকর্তা পরম বৈষ্ণব। তাই আজ থেকে তোমার নাম আর রামচন্দ্র খাঁ নয়, তোমার নাম কি হবে জানো? তাহলে শোনো, তোমার নাম হবে
শ্রীল আচার্য। তাই প্রভু আমার রামচন্দ্র খাঁর নাম পরিবর্তন করে তিনি নদীর এপার থেকে ওপারে যাবার জন্য প্রস্তুত হন। কিন্তু এত রাত্রিবেলা গৌর সুন্দর আমার নদীর এপার থেকে ওপারে যাবেন, কিন্তু নৌকা কোথায়? ওই যে দূরে দেখা যাচ্ছে যেন একটি আলো জ্বলছে। তাই গৌর সুন্দর আমার ডাক দিলেন, মাঝি, ও মাঝি, নাইয়া, ও নাইয়া, তোমার নৌকাটি এনে এখানে ভেড়াও। তাই মাঝি দাঁত টানতে টানতে প্রভুর কাছে উপস্থিত হল। কে কে তুমি? মাঝি যেই আলোটি তুলে দেখছে একটি সোনার পর্বত, মাঝি চমকে উঠলেন। তাই গৌর সুন্দর আমার বলে ওঠেন, মাঝি, তুমি আমাকে নদীর এপার থেকে ওপারে করে দাও। মাঝি রে, ও রে মাঝি, আমায় পার করতে মাঝি রে, ওরে মাঝি আমায় পার কইরা দে, মাঝি পার কইরা দে। মাঝি রে, ও রে মাঝি, আমায় পার করতে। মাঝি রে, ও রে ও মাঝি, আমায় পার কইরা দে। তুই বিলম্ব আর করিস না রে, ও তুই বিলম্ব আর করিস না রে, ওরে বিলম্ব আর করিস না রে। মাঝি ও মাঝি ভাই, ও তুই বিলম্ব আর করিস না রে, পার করে দে মাঝি, পার করে দে মাঝি। মাঝি রে, ও রে ও মাঝি, আমায় পার কইরা দে, আমায় পার কইরা দে। এই নদীর কাণ্ডারি তুমি, ভব নদীর পরপারে কাণ্ডারি আমি। এই নদীর কাণ্ডারে তুমি, আর ভব নদী
পারে ভয় রবে না রে। ও তোর বড় পারের ভয় রবে না রে। ও তোর পর পারে ভয় রবে না রে। পার করে রে মাঝি, পার করে রে। মাঝি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও মাঝি রে, মাঝি রে, আমায় পার কইরা দে। মাঝি রে, আমায় পার কইরা দে, আমায় পার কইরা দে। মাঝি পার পার কইরা কইরা দে। হে ভক্তমণ্ডলী, গৌর সুন্দর আমার মাঝিকে কি বলে ডাক দিয়েছিল? কি বলে ডাক দিয়েছিল? গৌর সুন্দর আমার মাঝিকে কি বলে ডাক দিয়েছিল গো? নাইয়া বলে ডাক দিয়েছিল। তাই নাইয়া বংশধর আজও আছে। তা কোথায় আছে জানেন? আছে সেই ডায়মন্ড হারবার জয়নগর অঞ্চল। এই নাইয়া বংশধর আছে, তাই মাঝির পদবিটা হয়ে গেল নাইয়া। তাই গৌর সুন্দর আমার নদীর এপার থেকে ওপারে চলে গেল। তাহলে নদীর ওপারটা কি? ওপারটা হলো মেদিনীপুর জেলা। তাই গৌর সুন্দর সেই মেদিনীপুর জেলায় এসে আনন্দে কীর্তন গাইতে শুরু করেন। আর তিনি কীর্তন গাইতে গাইতে নৃত্য করতে করতে তিনি একবার পা পিছলে পড়ে গেলেন। আর যেই পড়ে গেলেন তখনই সেই জায়গাটির নাম দিয়ে দিলেন পিছলদহ। হে ভক্তমণ্ডলী, আপনারা মেদিনীপুর জেলার পিছলদহ জানেন তো? গাদিয়াড়া দিয়ে যেতে হয়। এখন বর্তমানে আমাদের হাওড়া জেলার মধ্যেই আছে এই পিছলদহ। তাহলে গৌর সুন্দর আমার সেই পিছলদহ ছেড়ে চললেন কোথায়? চলিতে চলিতে আইলা চলিতে চলিতে আইলা যাজপুর গ্রাম। 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 তাহলে যাজপুর গ্রাম কোথায়? যাজপুর গ্রাম হলো উড়িষ্যার যাজপুর গ্রাম। সেখানে তিনি একটি মন্দির দেখতে পেলেন। কোন মন্দির? বরাহ মূরতি দেখি করিলা প্রণাম। বরাহ মূরতি দেখি করিলা প্রণাম। বরাহ মূরতি দেখি করিলা প্রণাম। আরে বরাহ মূরতি দেখি করি আপনা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আরে আনন্দ ধরে না। বরাহ মূরতি দেখি করিলা প্রণাম। আরে বরাহ মূরতি দেখি করি আপনা। বরাহ মূরতি দেখি করিলা প্রণাম। আরে বরাহ মূরতি দেখি করি আপনা। তাই গৌর সুন্দর ওই যাজপুরে এসে 3 দিন যাপন করলেন। হে ভক্তমণ্ডলী, আপনারা যদি কখনো ওই উড়িষ্যার যাজপুরে যান, দেখবেন ওখানে একটি বরাহ মূর্তি আছে। অর্থাৎ নারায়ণের যে বরাহ অবতার, সেই অবতারে নারায়ণ হিরণ্যকশিপুরের দাদা হিরণাক্ষকে তিনি সেখানে নিধন করেছেন। তাই এই মূর্তি ওই যাজপুরেই আছে। তাহলে প্রভু সেই যাজপুর ছেড়ে চললেন কোথায়? কটকে আইলা দেখিতে সাক্ষী গোপালকে। 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 গোপাল মূরতি দেখি নাচিছে নাচিতে। গোপাল মূরতি দেখি নাচিছে নাচিতে। গোপাল মূরতি দেখি নাচিছে নাচিতে। আরে গোপাল মূরতি দেখি নাচিতে নাচিতে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। গোপাল মূরতি দেখি নাচিছে নাচিতে। আরে গোপাল মূরতি দেখি নাচিতে নাচিতে।
গোপাল মূরতি দেখি নাচিতে নাচিতে। হে ভক্তমণ্ডলী, এই যে সাক্ষী গোপাল তখন ওই কটকেই ছিল, কিন্তু এখন সেটি পুরীতে হয়ে গেছে। অর্থাৎ পুরীর রাজা ছিলেন প্রতাপরুদ্র। তাহাকে স্বপ্নে বলেছিলেন যে আমি এই কটকে একা পড়ে আছি, আমাকে তুলে নিয়ে গিয়ে তুমি ওই পুরীতে প্রতিষ্ঠা করো। তাই পুরীর রাজা প্রতাপরুদ্র সেই গোপাল নিয়ে এসে পুরীতে প্রতিষ্ঠা করেছে। এই রূপ দেখে গৌর সুন্দর দাদা নিত্যানন্দকে জিজ্ঞাসা করলেন, দাদা, এই যে গোপাল অধরে মুরলী লয়ে দাঁড়িয়ে আছে, তাহলে এই গোপালের পাশে রাধা নেই কেন? রাধাবিহীন গোপাল কেন? হে ভক্তমণ্ডলী, তাহলে এই প্রশ্নটা কেন গৌর সুন্দর কেন দাদা নিত্যানন্দকেই জিজ্ঞাসা করলেন? কারণ দাদা নিত্যানন্দ তার ভাই নিমাইকে খোঁজবার জন্য 20টা বছর সারা ভারতবর্ষে ঘুরেছে। এহেন তীর্থস্থান নেই যে তার পদার্পণ হয়নি। তাই গৌর সুন্দর দাদা নিত্যানন্দকেই জিজ্ঞাসা করলেন। তাই নিত্যানন্দ প্রভু বলে ওঠেন, ভাই রে, আমিও যখন এখানে প্রথম আসি আমারও তোর মতন মনে হয়েছে যে এই যে গোপাল অধরে মুরলী লয়ে দাঁড়িয়ে আছে, এই গোপালের পাশে রাধা নেই কেন? রাধাবিহীন গোপাল কেন? তাই আমি এখানকার একটা পুরোহিতকে জিজ্ঞাসা করলাম যে তোমরা গোপালের সেবা দাও, তাহলে রাধার সেবা দাও না কেন? কৃষ্ণ গোপালের পাশে রাধা নেই কেন? তাই এখানকার এক পুরোহিত আমাকে বলেছিলেন, এই যে গোপাল, এই গোপাল কিন্তু বৃন্দাবনে রাধাকে পরিত্যাগ করে এই পাথরের মূর্তিটি পায়ে হেঁটে এসেছিল। তিনি এক ভক্তের সাক্ষী দেবার লাগি এই পাথরের মূর্তিটি পায়ে হেঁটে চলে এসেছিলেন। সেই ভক্তের নাম হলো প্রবীণ ব্রাহ্মণ আর নবীন ব্রাহ্মণ। এই ভক্তের লাগি সাক্ষী দেবার লাগে এই পাথরের মূর্তিটি পায়ে হেঁটে এসেছিলেন। তাই তো এই জগৎ মাছের নাম হয়ে গিয়েছিল সাক্ষী গোপাল। যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপালের সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপালের সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপালের সাক্ষী গোপাল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গৌপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সাক্ষী গোপাল, যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, যে সাক্ষী গোপাল, তাই গোপাল, এই যে সাক্ষী গোপাল, হরে সাক্ষী গোপালের সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল। তাই গৌর সুন্দর আরো শত শত ভক্তবৃন্দ তারা সাক্ষী গোপাল ছেড়ে চললেন সেই রেমুনা গ্রাম, এবং রেমুনা গ্রাম ছেড়ে চললেন সেই পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথ ধামের মাটি। সেখানে মহাপ্রভুর আমার পদার্পণ ঘটল। তাই দূর থেকে তিনি দেখতে পেলেন একটি মন্দিরের চূড়া। জগন্নাথ দেবের একটি মন্দিরের চূড়া দেখতে পেয়ে প্রভু আমার সেই মন্দিরে ছুটে চললেন। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ,
জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী। হে ভক্তমণ্ডলী, তাহলে জগন্নাথ ধাম পুরুষোত্তম ক্ষেত্রের মাটিতে প্রভুর আমার পদার্পণ ঘটল। তাই প্রভু আমার জগন্নাথ দেবের চরণে নিবেদন করলেন। হে ভক্তমণ্ডলী, আজ আমি আমার লীলার বিষয়বস্তু এখানেই রাখিলাম। আমি আমার পিতামাতার সুস্বীকৃতির ফলে আজ আমি এই পথ অবলম্বন করেছি। তাই এই বাসরে হরিকথা বলার আসন পেয়ে আমি আমার মানব জীবন ধন্য বলে মনে করি। তাই ভগবান আপনাদের শরীর ভালো রাখুক, মন ভালো রাখুক, আপনারা যেন এভাবেই কীর্তন শ্রবণ করতে আসতে পারেন এবং আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমি যেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই মধুর হরিনাম গাইতে পারি। তাহলে আপনারা সকলে দাঁড়িয়ে পড়ুন এবং শঙ্খধ্বনি উলুধ্বনি করুন। আমি আমার সমাপ্ত গান গাইছি।